সরকার বদল হয়েছে, একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ। এই আবহেই হুগলির শ্রীরামপুরে মৃত কর্মচারীর ডেথ বেনিফিট পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রবীর মণ্ডল ও শেখ রবিউল নামে দুজন শ্রীরামপুরের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্পিনিং মিলের তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির নেতা। এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামে ওই মিলেরই এক কর্মচারীকে। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই তিনজনকে আপাতত অ্যারেস্ট করেছি, আরও দুজনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। 2024 সালে শ্রীরামপুরের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ স্পিনিং মিলে কর্মরত অবস্থায় মৃত্যু হয় আকাশ মণ্ডলের। অভিযোগ, এরপরই মৃতের পরিবারকে ডেথ বেনিফিট বাবদ 18 লক্ষ টাকা পাইয়ে দিতে সহযোগিতা করতে চেয়ে এগিয়ে আসে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতারা। পরিবারের অভিযোগ, কাটমানি বাবদ চাওয়া হয় 6 লক্ষ টাকা, 2 ধাপে 25,000 টাকা নেওয়াও হয়। কিন্তু 2 বছর পেরোলেও মৃত্যুর জন্য প্রাপ্য আর্থিক সহযোগিতা পায়নি মৃতের পরিবার। সরকার বদল হতে রবিবার চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান মৃত শ্রমিকের পরিবার। রবিবারই গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা, সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই আইএনটিটিউসির আগের যিনি ছিলেন এক্স নেতা যে শেখ রবিউল, আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল যে এখনকার আইএনটিটিউসির নেতা, এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার। সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল, এবং আকাশ মণ্ডলের কাছ থেকে দুটো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আরেকবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়েছে, কিন্তু এখনও টাকাটা পায়নি। ধৃত দুই তৃণমূল নেতা সহ 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে তিনি শুরু করলেন জনতার দরবার। একটা নতুন সিস্টেম, জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই সেই অফিসে কিন্তু একাধিক মানুষের ভিড়, প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এসেছেন, যেগুলো তারা ব্যক্ত করতে পারছিলেন না। পূর্বের যে সরকার, সেই সরকারে যেগুলো সমাধান হয়নি, সেই একাধিক যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয়, সেই কারণে নতুন যে সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা তা ব্যক্ত করছেন। স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীকে। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স, 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত ছিলেন যারা, তারা কিন্তু খুশি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরে। আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজকে এখানে এসেছি। এবার ভালো লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে, আমাদের কথাটা জানাতে পেরে। একদল যখন মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন কর্মসংস্থানে স্থায়ী নিয়োগের আবেদন জানাতে, তখন কারুর মুখে আবার উঠে এলো তৃণমূল সরকারের আমলে বেতন বৈষম্যের অভিযোগ। বিগত সরকারের আমলে আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি, তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9,200 টাকা। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা। এখন থেকে প্রতি সোমবার বসবে জনতার দরবার। খুব ভালো রেসপন্স, সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। লকেট চট্টোপাধ্যায় ছাড়াও শুভেন্দু অধিকারীর প্রথম জনতার দরবারে উপস্থিত ছিলেন শশী অগ্নিহোত্রী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ। হিন্দোল দে, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.